আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো শ্বশুর বাড়িতে চলে এসেছি, আপনারা সবাই জানেন। তো আজকে আমি আমার শ্বশুর বাড়িতে কী করি আর আমার ছেলে কী করে আর আমরা কিভাবে সময় কাটাই সবই ভিডিওতে দেখতে পাবেন। সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ওই যে দেখেন, আবিদ সকাল সকালে দাদার সাথে ঘুরে বেরিয়ে আসলো। ওই যে ভাই বোনেরা বলতেছে কোথায় গেছিল, দেখেন কি অবস্থা, কি মিল। আবিদ বাড়িতে আসলে ওর জন্য সবাই ওরা অপেক্ষা করে থাকে, বলে কখন আসবো কখন খেলবো। দেখেন বাইরে একটু দেখে না আর অস্থির হয়ে গেছি, দেখছেন? কোথায় গেছিলে? তোমার কাকা লাগে না তো দাদা? এ না 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 না, সতর তো বাবা। হেই, ওই দেখেন আবিদ বোনকে কোলে নিচ্ছে। আসো ভিতরে আসো। কখন গেছিলে? আমি তো উঠা তোমার পাই নাই। আমি উঠা দেখে আবিদ নাই আর দাদা ভাই নাই। রুমে আসো, রুমে আসো। আর দেখেন এই যে ধান বস্তায় আছে, মুরগি ঠুকরিয়ে ঠুকরিয়ে ছিদ্র করে ফেলছে, নিচে পড়ে গেছে। তো হ্যাঁ, নিচে বসো, গাইমা গেছো। ওই যে দেখেন বা রুমে এসে দুষ্টামি করে, এই যে ওখানে বসে দুষ্টামি করো না, ফ্যানের নিচে বসতে বললাম আবির, ওইখান থেকে পড়ে যাবা। ওরা দুইজন, যে সুমাই আর সাফিন আপন চাস্তো ভাই বোন, আর আবিদ ওরা তিনজন চাস্তো ভাই বোন, তাই না? আবিদের আপন কোনো চাচাতো ভাই বোন নাই, এগুলাই আপন, তাই না বাবা? না, এখান থেকে পরে ব্যথা বাবা। আর দেখেন আমার ছেলের কি অবস্থা, কি নিয়ে খেলতেছে আর শরীরে দেখেন কি ভরেছে। দেখে দিকে আসো, দেখেন এই এর যে ময়লা, এটা কোথায় পাইছো? এটা কে আনছিল বলো তো? ঐতিহ্যবাহী জিনিস নিয়ে খেলতেছে। এটা কি খেলার জিনিস? ওই যে চাকা আছে, ওইটা নিয়ে খেলতেছে এরা তিনজন। যে ওই বাড়িতে থেকে আরেক বাবু এসেছে, দাদা দাদুর স্মৃতি সাথে নাতির খেলার জিনিস খেলতেছে। আর যেদিকে আমি আদা ছিলিয়ে ব্লেন্ডার করতে হবে, আমার শাশুড়ি বলতেছে বউ, তো বলতেছে বউ আদা ছিলিয়ে ব্লেন্ডার করে দাও। তো একেবারে অনেকগুলো যে ছিলিয়ে ব্লেন্ডার করে দেবো, ফ্রিজে রেখে অনেক দিন রান্না বান্না করে খেতে পারবে। আর এটা আমাদের গাছের জাম্বুরা একাই একাই পড়ে যাচ্ছে। তো এখন এগুলো সবগুলো ছিলিয়ে ব্লেন্ডার করে দেব আমার শাশুড়িকে। তো এই যে দেখেন আদা কাটতে যে কি একটা কাজ হয়ে গেল, আঙ্গুল কেটে একদমই দেখেন রক্তে অবস্থা খারাপ হয়ে গেছে। আমি দাদুরে দেখতেছি কি একটা অবস্থা হয়ে গেল, আদা পুরা কাটাই হয় নাই। তো দেখেন আমার ছেলে আমাকে ব্যান্ডেজ ট্যান্ডেজ এনে বেঁধে দিয়েছে, ব্যান্ডেজে হয় নাই। তো আমার শাশুড়ি যে পরিষ্কার ন্যাকড়া দিয়ে উপর দিয়ে বেঁধে দিয়েছে। তো দেখেন অনেক রক্ত বের হয়েছে, হাতটাতে একদম হয়ে। তো আবিদের কী অবস্থা দেখেন, ওই আমার ব্যান্ডেজ ট্যান্ডেজ এনে দিয়েছে, ঘেমে কি অবস্থা। গোসল করা যাও, ওই দেখেন গোসল করতে যাচ্ছে। এই যে দেখেন আবিদ লজ্জা নাই শরম নেই, কি অবস্থা। ও নিজের দেখেন প্যান্ট ট্যান্ট খুলে, ওই দেখেন ছোট্ট মুখ দিয়ে। তুমি কাপড় ধুইতে পারো?
দেখেন সুন্দর, আমার ছেলে তো অনেক সুন্দর কাপড় কাচতে পারে, তাহলে আমার কাপড়গুলোও কেচে দিও। ঠিক আছে। দেখেন কিভাবে কাপড় খুঁজতেছে, দেখেন কিভাবে বাইরে, আল্লাহ, একবারই পিঠে দিতেছে আর একবারই ফুলরে দিচ্ছে। তুমি এভাবে কাপড় ধোয়া শিখছো কার কাছ থেকে? দাদু। দাদু। হ্যাঁ, যে আমার শ্বশুর বাজার থেকে এসে পড়েছে, আর ওই যে গোসল করার পরে আবার দেখেন এই যে দেখছ গরু যা হয়ে এলো। আমার শ্বশুর শাপলা কিনে আনছে। গেলে কত হাবলা আনন্দ হয়, হাবলা কিনা এই যে মুরগি নিয়ে আসছে, কাঁচা মরিচ, শাপলা আনছে, দুধ, আম, মুরগি। তো এই যে রান্না করতে এসে পড়েছি, ভাত বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, মাছ ভুনা করব। তো আমার শাশুড়ি মাছ ধুয়ে দিবে, যেহেতু আমার হাত কেটে গেছে ধুতে পারবো না। আর মুরগি কেটে দিবে, আমার ছেলের জন্য পিঠা বানাবো, মাংস পিঠা বানাবো। গুঁড়ি নিয়ে আসছে, আটা খুলতে হবে। তার যে দেখেন আমাদের পাট নিয়ে অনেক খড়ি হয়েছে, এগুলা দিয়ে আমরা জাল দিচ্ছি। তো দুপুরে রান্না বান্না করা শুরু করে দিয়েছি অলরেডি। আজকে দেখেন অনেক রোদ উঠেছে। এই তো দেখেন আমরা জাম্বুরা মাখা খাচ্ছি। আমার আম্মুর হাত কেটে গেছে বলতেছে। তো আমার শাশুড়ি ভর্তা বানিয়ে দিল, তো আমরা খাচ্ছি। এই যে দেখেন শাশুড়ির হাতের জাম্বুরা মাখা খাচ্ছি। আমার শাশুড়ির হাতের যে কোনো ভর্তায় আমি মজা পাই। ওনার হাতের ভর্তা খুবই ভালো লাগে। এই যে দেখেন আজকে আমার ছেলের পছন্দের পিঠা, এই যে বসে বসে খাচ্ছে। আর ওই যে গাড়ি ধুয়েছে আর স্কুটি, এই যে কতগুলো ভাজা হয়েছে। পিঠা কেমন হয়েছে আবির? মজা, মশমশা হয়েছে। এই যে কতগুলো বানিয়ে রেখে দিয়েছি, এই যে আমার শাশুড়ি বানিয়ে দিত, আর আমি কাটা হাত নিয়ে এই পিঠা ভরে ভরে ভাজতেছি ব্যান্ডেজ লাগিয়ে। তো ডান হাত কাটলে অনেক অসুবিধা হয়। তো এই যে দেখেন এক পাতি পিঠা ভাজা হয়ে গেছে।